মানুষ হয় সবথেকে বুদ্ধিমান প্রাণী। কী হবে ইংরেজিটি? ম্যান ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। গুড মর্নিং টু অল, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদের স্পিকিং ইংলিশের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কখনো মিথ্যা বলি না। ইংরেজিটি হবে আই নেভার টেল এ লাই। ওকে, এখানে টেল মানে বলা, আর লাই মানে হচ্ছে মিথ্যে কথা বলা, আর নেভার মানে কখনো বলি না, ওই জন্য আমি লিখেছি আই নেভার টেল এ লাই। তুমি অবশ্যই আমার আদেশ পালন করবে। এখানে দেখুন ইংরেজিটি লিখেছি ইউ মাস্ট ওবে, ব্র্যাকেটে লিখেছি ক্যারি আউট মাই অর্ডার। এক্স্যাক্টলি ওবে মানে পালন করা, ক্যারি আউট মানেও পালন করা। ক্যারি আউট হচ্ছে ফেজাল ভার্বস। ওকে, তাহলে আমরা কিন্তু ওবে না লিখে ক্যারি আউটও লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? ফাইনাল অ্যান্সার ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার। ওকে, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করেছিল। ইংরেজিটি লিখেছি দ্য ডগ ওয়াজ চেজিং আ র্যাট। এখানে দেখুন চেজিং মানে হচ্ছে তাড়া করা, ব্র্যাকেটের মধ্যে লিখেছি রানিং আফটার। রানিং আফটার মানেও কিন্তু তাড়া করা। তাহলে আমরা লিখতে পারি দ্য ডগ ওয়াজ রানিং আফটার এ র্যাট। ওকে, নেক্সট সেন্টেন্স, পুলিশ চোরটিকে তাড়া করেছিল। কি লিখেছি ইংরেজিটি? দ্য পুলিশম্যান ওয়াজ চেজিং অর রানিং আফটার আ থিপ। এখানে দেখুন চেজিং মানে তাড়া করা, সেম রানিং আফটার মানেও তাড়া করা, ওই জন্য আমরা লিখতে পারি সেন্টেন্সটি দ্য পুলিশম্যান ওয়াজ রানিং আফটার আ থিপ। ওকে, সততাই শ্রেষ্ঠ পন্থা। ইংরেজিটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু মোস্ট কমন সেন্টেন্স, আমরা সবসময় ইউজ করি। নট অনলি দ্যাট, এটা কিন্তু ইউনিভার্সাল ফ্যাক্ট ইন আওয়ার লাইফ অর ইন আওয়ার সোসাইটি। ওকে, যে সততা মানে হচ্ছে কি অনেস্টি হলো সব থেকে ভালো উপায়। সে গতকাল চিঠিটি লিখেছিল। কি লিখেছি ইংরেজিটি? হি রোট দ্য লেটার ইয়েস্টারডে। এখানে দেখুন সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু গতকাল ওই জন্য রাইটের পাস্ট ফর্ম হয়েছে রোট। ওকে, আর যেহেতু ইয়েস্টারডে বোঝাচ্ছে অবশ্যই পাস্ট টেন্স। ওকে, আমার কাছে এসো। কি লিখেছি ইংরেজিটি? কাম টু মি। ওকে, শীতল একটি চাকরি খুঁজছে। ইংরেজিটি হবে শীতল ইজ লুকিং ফর এ জব। ওকে, লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। এখানে দেখুন ইজ লুকিং ফর লিখেছি, তার মানে কি অবশ্যই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমার ঘুম ঘুম পাচ্ছে। ইংরেজিটি হবে আই ফিল স্লিপি। ওকে, আমরা প্রায় বলি যে ঘুম পাচ্ছে, যাই ঘুমাতে যাই, তাহলে আমরা কি বলতে পারি? আই ফিল স্লিপি। বেশি খেও না। কী হবে ইংরেজিটি? ডোন্ট ইট মাস। অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, মানে পরামর্শ দেওয়া হচ্ছে যে বেশি খেও না, ক্ষতি হতে পারে। ওকে, কখনো আশা ছাড়বে না। কী হবে ইংরেজিটি? ডোন্ট গিভ আপ হোপ। গিভ আপ মানে হচ্ছে ছাড়া বা ত্যাগ করা, আর হোপ মানে আশা, ওই জন্য আমি লিখেছি ডোন্ট গিভ আপ হোপ। অবশ্যই কিন্তু এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।